ওয়েলকাম স্টুডেন্টস। আজকে দেখো আমরা একটা ক্লাস করতে চলেছি যেটা হচ্ছে গ্রুপ থিওরির হোমোমরফিজম এবং আইসোমরফিজমের ওপরে। ক্লাসটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে দিই। বহুদিন ধরেই আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট এক্সামের জন্য ফ্রিকুয়েন্টলি যাতে আমি ভিডিও দিই। তো আমি আজ থেকে চেষ্টা করছি যে পরপর কয়েকটা দিন এখন যাতে আমরা সেট এক্সামের উপরে কিছু প্রিপারেশনের জন্য ভিডিও পোস্ট করতে পারি। এবং আমি আশা রাখবো যে তোমরা ভিডিওসগুলো ভালো করে দেখবে এবং সেই ভিডিওসগুলোর থেকে আইডিয়া নিয়ে পরে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে আরেকটু মানে স্ট্রং করতে পারো যাতে। তো আমার কথা হচ্ছে যে যেটা আমরা দেখো গ্রুপ থিওরি পড়ছি, সেই গ্রুপ থিওরির ওপরে আমি প্রথমেই তোমাদেরকে বলে দেবো যে কোন কোন বইগুলো তোমরা ফলো করতে পারো। গ্রুপ থিওরির জন্য তোমরা অলরেডি যে বই পড়ে এসেছো, নতুন করে তো এখন কোনো বই পড়া সম্ভব নয়, তো তাও আমি তোমাদেরকে বলবো যে সাধারণভাবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে তোমরা যে এসকে মাপার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রার যে বইটা পড়ে থাকো, সেই বইটা কিন্তু তোমাদেরকে থরলি পড়তে হবে। এই বইটা কিন্তু পড়াটা মাস্ট। এবং এই বইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে অবশ্যই তোমরা কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই জোসেফ এ গ্যালিয়ান এই বইটা ফলো করতে পারো। এছাড়া তোমাদের আরও কিছু কিছু বই আছে যেগুলো তোমাদের পছন্দ মতো তোমরা ফলো করতে পারো রেফারেন্স বই হিসেবে। সেগুলো হচ্ছে ডামিট ফুট ডামিট ফুট অথবা তোমাদের আইএন হারস্টেইন। তো এই সমস্ত বইগুলো তোমরা ফলো করতে পারো এবং প্রত্যেকটা বইয়েরই কনসেপ্ট একটু ডিফারেন্ট টাইপের হয়। ঠিক আছে? তো আমি সাজেস্ট করব তোমরা প্রথমে যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে বই, অর্থাৎ সাধারণভাবে সবাই আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা পড়াশোনা করি তাহলে তারা এসকে মাপার বইটাই পড়ে থাকি এবং সেই বইটা থরলি কমপ্লিট করার পর মানে এক্সাম্পলস, থিওরি এবং উইথ এক্সারসাইজ এইগুলো পুরো থরলি একবার নয় বারবার কমপ্লিট করার পরে তারপরে কিন্তু তোমরা জোসেফ এ গ্যালিয়ান, ডামিট ফুড বা আইএন হার্স্টিন এই সমস্ত বইগুলো থেকে নিজেদের প্রস্তুতিটা নেবে। এখন যেহেতু আমাদের সময় হাতে খুব কম, সেই জন্য আমাদেরকে একটু কুইক রিভিশনের দিকে যেতে হবে। আমরা ডিটেলস আলোচনার মধ্যে যাচ্ছি না, কারণ এগুলো আমরা অনার্স লেভেলে মোটামুটিভাবে ভালোভাবেই পড়ে থাকি। তো আমি বলবো একটু তোমরা পয়েন্টসগুলো একটু দেখে নাও। পয়েন্টসগুলো দেখলে কি হবে, তোমাদের পুরনো জিনিসগুলো একটু মনে পড়ে যাবে এবং তোমরা খুব তাড়াতাড়ি তাহলে আইডেন্টিফাই করতে পারবে যে কোন অপশানটা কারেক্ট হবে। তো পয়েন্টের মধ্যে প্রথমেই আমি যেটা বলবো, দেখো হোমোমরফিজম এবং আইসোমরফিজমের প্রাথমিকভাবে আমাদের জানতে হবে যে হোমোমরফিজম জিনিসটা কি। তাহলে প্রথমেই ধরো জি কমা কম্পোজ অ্যান্ড জি ড্যাশড কমা স্টার বি টু গ্রুপস। দুটো তোমরা গ্রুপ নিলে, ঠিক আছে, বি টু গ্রুপস অ্যান্ড G is said to be homomorphic, said to be homomorphic to G dash if there exists a mapping, if there exists a mapping F colon G arrow G dash such that f of a compose B equals to fa star fb for all a comma b belongs to হচ্ছে ক্যাপিটাল জি। এখানে মনে রাখতে হবে যে আমরা যে মানে কন্ডিশনটার এখানে কথা বলছি, এই কন্ডিশনটা হচ্ছে স্ট্রাকচার রিলেটিং কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনটা হচ্ছে স্ট্রাকচার রিলেটিং কন্ডিশন। এখন এটাকে স্ট্রাকচার রিলেটিং কন্ডিশন বা স্ট্রাকচার রিলেটিং ম্যাপ কেন বলা হয়, ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে এফ ইজ কল্ড এ গ্রুপ হোমোমরফিজম, এ গ্রুপ হোমোমরফিজম, এফ ইজ কল্ড এ গ্রুপ হোমোমরফিজম if f colon g arrow g dashed satisfies f of a compose b equals to f a star fb। তাহলে আমি দেখো তোমাদেরকে বলে দিলাম যে দুটো গ্রুপ কখন হোমোমরফিক হবে এবং এফকে কখন হোমোমরফিজম বলা হবে। এবং এই যে হোমোমরফিজমের কথা বলছি, এইটা কিন্তু এক ধরনের স্ট্রাকচার রিলেটিং ম্যাপ। স্ট্রাকচার রিলেটিং ম্যাপ কেন বলছি, তার কারণ হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচারকে আরেকটা গ্রুপে গিয়ে পরে
অ্যালজেব্রিক স্ট্রাকচারেই ম্যাপ করে এটা। যেমন হচ্ছে সিম্পল এক্সাম্পল বলছি, অনেকেই হয়তো জানো যে আইডেন্টিটিকে আইডেন্টিটি ম্যাপ করে। আবার ধরো এ ইনভার্সকে যখন এফ ম্যাপ করবে সেটা কিন্তু এফ এ হোল ইনভার্সে ম্যাপ করবে। তাহলে এই ধরনের যে মানে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো আমাদেরকে অ্যাসিওর করে যে এটা হচ্ছে স্ট্রাকচার রিলেটিং ম্যাপ। ঠিক আছে, তো স্ট্রাকচার রিলেটিং ম্যাপটার ব্যাপারটা আমি কি বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো একটা স্ট্রাকচার তোমার জিতে স্ট্রেট লাইন আছে, ধরে নিলাম সেটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন থাকলে সেটা যখন জি ড্যাশে যাবে, জি ড্যাশে গিয়ে পরে কিন্তু সেটা স্ট্রেট লাইনই থাকবে। তাহলে এই ধরনের যে ব্যাপারটা মানে স্ট্রাকচারটা যাতে সেম থাকে, তো সেরকম একটা ব্যাপার হচ্ছে গ্রুপ হোমোমরফিজমের ইম্পর্টেন্ট প্রপার্টি। এবার দেখো নাম্বার 2 যেটা আমরা লিখব সেটা হচ্ছে যে একটা হোমোমরফিজমকে আমরা কখন বলবো যে কখন আমরা বলবো মোনোমরফিজম। মোনোমরফিজম মোনোমরফিজম তখনই বলা হবে যদি এফ ইজ, ভালো করে লক্ষ্য করো, এফ ইজ হোমোমরফিজম, এফ ইজ হোমোমরফিজম প্লাস 1 to 1, এইটা হলো আমরা তখন মোনোমরফিজম বলবো। আবার আমরা এপিমরফিজম কখন বলবো, আমরা এপিমরফিজম কখন বলবো, এপিমরফিজম বলবো এফ ইজ হোমোমরফিজম প্লাস যখন হচ্ছে অন টু। আর যখন আইসোমরফিজম হবে, যখন আইসোমরফিজম হবে তখন এফ ইজ হোমোমরফিজম প্লাস 1 to 1 প্লাস অন টু। এগুলো আমরা প্রত্যেকেই প্রায় জানি। ঠিক আছে, এই নামগুলো একটু জেনে রাখতে হবে। এখন একটা হোমোমরফিজমকে কখন আমরা এন্ডোমরফিজম বলবো, আমরা লিখে রাখছি এখানে যে এ হোমোমরফিজম, এ হোমোমরফিজম, এ হোমোমরফিজম of a group, of a group into itself, into itself is called endomorphism, is called endomorphism। ঠিক আছে, তাহলে অটোমরফিজম আমরা কাকে বলবো, অটোমরফিজম কাকে বলবো, an isomorphism, an isomorphism of a group, of a group capital G onto itself, onto itself is called, is called automorphism of capital G, is called automorphism of capital G। ঠিক আছে, তারপরে আমরা নাম্বার 4-এ যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে কার্নেল কি, কার্নেল অফ এ হোমোমরফিজম সাধারণভাবে কি। দেখো একটা এফ যদি, এফ জি অ্যারো জি ড্যাশ যদি হোমোমরফিজম হয়, এটা যদি একটা হোমোমরফিজম হয়, ঠিক আছে, তাহলে কার্নেল, কার্নেল is the set of all those elements, set of all those elements, all those elements of capital G which are, which are mapped by, which are mapped by small f onto the identity element, onto the identity element e dashed of capital G dashed। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কার্নেল বলতে পারবো। ক্লিয়ার? তাহলে কার্নেলকে লেখার টেকনিক কীরকম হবে, কার্নেলকে লেখার টেকনিক হচ্ছে কার এফ ইকুয়ালস টু second bracket a belongs to capital G such that f of a equals to e dashed, এটা হচ্ছে কার্নেল। ঠিক আছে, তাহলে কিছু কিছু প্রপার্টি তোমাদেরকে মনে রাখতে হবে যে যেহেতু আমরা এফ হোমোমরফিজমকে আমরা স্ট্রাকচার রিলেটিং ম্যাপ বলছি,
স্ট্রাকচার রিলেটিং ম্যাপ হওয়ার জন্য তার কিছু কিছু প্রপার্টিজ থাকে, যেমন হচ্ছে ইফ স্মল এফ ইজ এ হোমোমরফিজম of a group capital G into capital G dashed, then number 1 f of e equals to হচ্ছে e dashed, যেখানে বুঝতেই পারছো ইটা হচ্ছে জি এর আইডেন্টিটি এলিমেন্ট এবং জি dashed এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে e dashed। আর নাম্বার 2 হচ্ছে আমি আগেও যেটা একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে f of a ইনভার্স মানে কিন্তু f of a হোল ইনভার্স, f of a হোল ইনভার্স ফর অল a বিলংস টু ক্যাপিটাল জি। ঠিক আছে, নাম্বার 6-এ দেখো আমরা যেটা লিখতে চলেছি, এখানে বলছে যে হোমোমরফিজমের ক্ষেত্রে যদি ইফ অর্ডার অফ স্মল এ ইন ক্যাপিটাল জি ইজ ফাইনাইট। অর্ডার মানে তোমরা জানো যে অর্ডার অফ এ কথাটার মানে কি, অর্ডার অফ এ মানে হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে ই। এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই হওয়ার জন্য এনের যে লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালুটা প্রয়োজন সেটাই হচ্ছে তার অর্ডার। তাহলে এখানে দেখো লিখে দিয়েছি ইফ অর্ডার অফ স্মল এ ইন ক্যাপিটাল জি ইজ ফাইনাইট দেন order of f of a is a divisor of order of a। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এই প্রপার্টিগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 7-এ দেখো তোমাদের কুইক রিভিশন একটা ফর্মুলা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এভরি হোমোমরফিক ইমেজ of a group capital G is isomorphic to some quotient group of capital G। এই থিওরামটা কি নামে আমরা চিনি সেটা আশা করি তোমরা জানো, সেটা আমি তোমাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম। ঠিক আছে, এই থিওরামটাকে আমরা কি নামে চিনি সেটা তোমরা নিজেরা একটু ভেবে রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার 8-এ যেটা আমরা লিখব সেটা হচ্ছে ইফ স্মল এফ ইজ হোমোমরফিক ম্যাপিং of a group capital G into a group capital G dashed, and f of G is homomorphic image of capital G in G dashed, then f of G is a subgroup of G dashed। ঠিক আছে, নাম্বার 9 খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এভরি হোমোমরফিক image of an abelian group is abelian, অর্থাৎ প্রত্যেকটা অ্যাবেলিয়ান গ্রুপের হোমোমরফিক ইমেজ কিন্তু সবসময় অ্যাবেলিয়ান হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে নাম্বার 10, ধরো f কোলন জি অ্যারো জি ড্যাশড বি এ হোমোমরফিজম। এটা যদি একটা হোমোমরফিজম যদি হয় তাহলে দেন কার এফ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে যখন কোনো একটা গ্রুপ যখন নর্মাল হয় তখন তোমরা জানো যে সেই গ্রুপের মধ্যে কিন্তু ডিস্টিংক্ট
লেফট কোসেট এবং ডিস্টিংক্ট রাইট কোসেটসের নাম্বার তো এমনি সেম হবেই, তার সাথে সাথে লেফট কোসেট এবং রাইট কোসেটগুলোর মধ্যে কোনো ডিস্টিংশন থাকে না। অর্থাৎ যদি আমরা নর্মাল সাবগ্রুপ বলি, তাহলে নর্মাল সাবগ্রুপের ক্ষেত্রে এ এইচ ইকুয়ালস টু এইচ এ, এই কন্ডিশনটা সবসময় হোল্ড করবে কারেফের ক্ষেত্রে, মানে এ কারেফ ইকুয়ালস টু কারেফ এ যদি আমরা করি তাহলে দুটো কিন্তু সেম চলে আসবে। ক্লিয়ার? তারপরে যেমন ধরো যদি এফ যদি একটা হোমোমরফিজম হয়, মানে এফ জি অ্যারো জি ড্যাশ ধরো একটা হোমোমরফিজম তুমি নিলে, ঠিক আছে, একটা ধরো তুমি হোমোমরফিজম নিচ্ছ, তাহলে এ যদি জি এর মেম্বার হয় তাহলে এফ অফ এ টু দি পাওয়ার এন সবসময়ই এফ অফ এ হোল টু দি পাওয়ার এন এর সাথে ইকুয়াল হবে, যেখানে এনটা হচ্ছে একটা ইন্টিজার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা আমরা থিওরামের কথা বলবো, সেটা হচ্ছে ক্যালে থিওরাম। ক্যালে থিওরামটা কি? ক্যালে থিওরামটা কি বলছে যে a finite group capital G is isomorphic to a permutation group ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাম্বার 12। নাম্বার 13-এ দেখো the set of all automorphism of a group forms a group with respect to composition of mappings ঠিক আছে? আমি দেখো আবারও তোমাদের বলছি, এটা যেহেতু আমি একটা কুইক রিভিশন ক্লাস করাচ্ছি, আমি কিন্তু খুব ডিটেলড আমি ডিসকাশনে যাচ্ছি না। আমি তোমাদের টপিকের আউটলাইনগুলো ধরে ধরে তোমাদেরকে একটু জাস্ট মনে করানোর চেষ্টা করছি, যাতে তোমরা খুব সহজেই ব্যাপারগুলো মনে করতে পারো এবং বাড়িতে তোমরা যাতে এই কম সময়ের মধ্যে প্রস্তুতিটা নিতে পারো। কারণ দেখো, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু কাজ হবে না। তোমাদের যেটা করতে হবে, থরোলি বইয়ের প্রত্যেকটা কনসেপ্টকে ডিপলি, থরোলি এবং খুব কম্প্যাক্ট ওয়েতে তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে? এবারে দেখো, এবারে আমরা ইফ এফ কোলন জি অ্যারো জি ড্যাশড বি এ হোমোমরফিজম, ঠিক আছে? আর নাম্বার 1, জি ইজ যদি তোমার অ্যাবেলিয়ান হয়, এটা ইমপ্লাই করবে ফাই অফ জি, বা এখানে আমরা এফ অফ জিও লিখতে পারি, এফ অফ জি ইজ অ্যাবেলিয়ান। ঠিক আছে? এফ অফ জি ইজ অ্যাবেলিয়ান। দেখো এই থিওরামটাকে আমরা রিস্টেট করতে পারি, যদি তোমরা এই কন্ডিশনটাকে, হোমোমরফিজমটাকে যদি চেঞ্জ করে আইসোমরফিজম করে দাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু মনে রাখতে হবে যে জি যদি অ্যাবেলিয়ান হয়, তাহলে সেক্ষেত্রে জি ইজ অ্যাবেলিয়ান মানে কিন্তু সেটা আইসোমরফিক ইমেজ কত হবে বা কী হবে, জি ড্যাশড, তাহলে সেটা কিন্তু ইমপ্লাই করে দেবে জি ড্যাশড ইজ অ্যাবেলিয়ান। তাহলে দেখো, হোমোমরফিজমের ক্ষেত্রে হোমোমরফিক ইমেজ অ্যাবেলিয়ান হবে যদি জি অ্যাবেলিয়ান হয়, আর যদি আইসোমরফিজম হয় তাহলে পুরো জি ড্যাশটাই অ্যাবেলিয়ান হয়ে যাবে। ঠিক আছে? এবার নাম্বার 2-তে আমরা কি লিখতে পারি তাহলে? নাম্বার 2-তে জি ইজ সাইক্লিক। জি যদি সাইক্লিক হয় তাহলে তার হোমোমরফিক ইমেজ হচ্ছে এফ অফ জি। এফ অফ জি ইজ অলসো সাইক্লিক। আর আইসোমরফিজমের ক্ষেত্রেও একই জিনিস, জি যদি সাইক্লিক হয় তাহলে কিন্তু জি ড্যাশড, ফুল জি ড্যাশড ইজ সাইক্লিক। তাহলে হোমোমরফিজমের ক্ষেত্রে যেটা হোমোমরফিক ইমেজ, জি ড্যাশটাই হচ্ছে আইসোমরফিজমের ক্ষেত্রে হোমোমরফিক ইমেজ, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে আইসোমরফিক ইমেজ। তাহলে মনে রাখতে হবে আইসোমরফিক ইমেজ জি ড্যাশড, প্রথম কেসে দেখো তোমার চলে আসছে অ্যাবেলিয়ান, সেকেন্ড কেসটাতে চলে আসছে সাইক্লিক। ক্লিয়ার? এইবারে 15-এর ফর্মুলাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যদি এফ
জি টু জি ড্যাশ যদি একটা বি এ হোমোমরফিজম, বি এ হোমোমরফিজম, ঠিক আছে, তাহলে ইফ ক্যাপিটাল এইচ ইজ এ সাবগ্রুপ, capital H is a subgroup of G, then phi of H বা f of H is a subgroup of G dashed, ঠিক আছে। আবার একই রকম করে যদি K dashed is a subgroup of যদি G dashed হয়, ঠিক আছে, তাহলে therefore f inverse K dashed is a সাবগ্রুপ অফ জি, ঠিক আছে। তাহলে এই ধরনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। এখন একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা আমাদেরকে জানতে হয় এবং সেটা খুব বেশি পরিমাণে কাজে লাগে, যে এফ কোলন জি অ্যারো জি ড্যাশড বি এ হোমোমরফিজম, এটা যদি একটা হোমোমরফিজম হয় তাহলে দেন এফ ইজ 1 to 1 অর্থাৎ ইনজেক্টিভ হবে কখন, ইফ অ্যান্ড অনলি ইফ, মানে ভাইস ভার্সা এটা ট্রু হবে যদি কার এফটা সিঙ্গলটন সেট ই হয়, অর্থাৎ কার্নেল অফ এফ যদি শুধুমাত্র স্মল ই এলিমেন্টকে কন্টেন করে, অর্থাৎ জি এর আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এফটা হয়ে যাচ্ছে একটা 1 to 1 হোমোমরফিজম, যাকে আমরা অনেক সময় কি বলে থাকি, মোনোমরফিজম বলে থাকি, ঠিক আছে। এইবারে তাহলে এখান থেকে দেখা একটা জিনিস পরিষ্কার, যে এফ ইজ অ্যান আইসোমরফিজম if and only if f is epimorphism and kernel of f equals to singleton set E। আমরা ঘুরিয়ে পরে এই কথাটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস দেখব যে f from G to G dashed is isomorphism যদি নাও, যদি এটা তোমরা আইসোমরফিজম নাও, দেন এফ ইনভার্স, আমরা খুব ভালো করে জানি যে আইসোমরফিজম হলে সেটা বাইজেক্টিভ হবে এবং বাইজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করে, যার জন্য আমরা দেখো দেন এফ ইনভার্স জি ড্যাশড টু জি ইজ অলসো অ্যান আইসোমরফিজম, এই কথাটা বলতে পারবো, ঠিক আছে। তো এই ধরনের যে থিওরিজগুলো আছে সেই থিওরিজগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ধরো তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে any two infinite cyclic groups are isomorphic, ঠিক আছে। আবার any finite cyclic group of order n is isomorphic to zn, প্লাস। অর্থাৎ এই যে অ্যাডিটিভ গ্রুপটার আমরা কথা বলছি, এই অ্যাডিটিভ গ্রুপটার সাথে কি হয়ে যাবে, আইসোমরফিক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা একটা অটোমরফিজম রিলেটেড একটা মানে কোয়েশ্চেন বলতে পারো, সেটার আমি তোমাকে স্টেটমেন্টটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এফ ফ্রম জি টু জি যদি আমরা ডিফাইন্ড বাই, মানে জি হচ্ছে একটা গ্রুপ, ডিফাইন্ড বাই যদি আমরা
এফ অফ আলফা ইকুয়ালস টু আলফা ইনভার্স ফর অল আলফা বিলংস টু ক্যাপিটাল জি ডিফাইন করি, তাহলে অবভিয়াসলি এফ ইজ অ্যান আইসোমরফিজম, ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ জি ইজ অ্যাবেলিয়ান। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। যদি এই যে ম্যাপিংটা আমি ডিফাইন করেছি, এই ম্যাপিংটাকে মানে ইনফ্যাক্ট আইসোমরফিজম অনটু ইটসেলফ, মানে এটাকে অনেক সময় আমরা অটোমরফিজমও বলে থাকি, তাহলে অটোমরফিজম কথাটা লিখলেও খুব একটা অসুবিধা নেই। তাহলে আইসোমরফিজম অনটু ইটসেলফ মানে অটোমরফিজম, অর্থাৎ এই ম্যাপিংটা একটা আইসোমরফিজম তখনই হবে যদি জি অ্যাবেলিয়ান হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে নাম্বার 20-তে আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে, ধরা যাক জি ইজ নন কমিউটেটিভ একটা গ্রুপ নিলাম, নন কমিউটেটিভ একটা গ্রুপ নিলাম, নন কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে। তাহলে জি হ্যাজ অলওয়েজ নন ট্রিভিয়াল অটোমরফিজম, নন ট্রিভিয়াল মানে কি, দেখো ট্রিভিয়াল অটোমরফিজম হচ্ছে তোমাদের সবসময় আইডেন্টিটি ম্যাপিংটা, আইডেন্টিটি ম্যাপিং সবসময় একটা অটোমরফিজম ক্রিয়েট করবে। তবে আইডেন্টিটি অটোমরফিজম বাদ দিয়েও কিন্তু একটা অটোমরফিজমের তুমি এক্সিস্টেন্স পাবে, ঠিক আছে। তো এরপরে নাম্বার 21-এ যে সমস্ত ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে একটু প্রোভাইড করতে চাইবো সেটা হচ্ছে, যেমন ধরো তোমাদের একটা লেট জি বি মাল্টিপ্লিকেটিভ, মানে করেসপন্ডিং অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, বি মাল্টিপ্লিকেটিভ কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 8, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল জি ইজ অ্যান আইসোমরফিজম, ঠিক আছে। আবার এটাও তোমাকে মনে রাখতে হবে যে তোমরা যদি S3 মানে সিমেট্রিক গ্রুপ অফ তোমাদের ডিগ্রি 3 যদি আমরা নিই, সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি 3 যদি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে S3-র সাথে দেখতে পাবে যে কোনো আইসোমরফিজম থাকবে না, কার Z6, প্লাস এই গ্রুপের কিন্তু কোনো আইসোমরফিজম তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। আবার ধরো এফ কোলন যদি জি অ্যারো জি ড্যাস্ট বি অ্যান এপিমরফিজম যদি হয়, তাহলে সেক্ষেত্রে অর্ডার অফ জি ড্যাস্ট সবসময় অর্ডার অফ জিকে ডিভাইড করবে, ঠিক আছে। আবার এই ধরনের মানে অ্যাপ্লিকেশানগুলো তোমরা একটু ভেবে রাখবে যে কিভাবে এগুলো তোমরা সলভ করবে, কারণ এর জাস্টিফিকেশানগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে যে কোনো সময় তোমরা কিন্তু অপশান দেখে পরে বুঝতে পারবে যে কোনটা কারেক্ট এবং কোনটা ফলস, ঠিক আছে। যেমন ধরো যদি আমরা একটা গ্রুপ নিই জি, যার অর্ডারটা হচ্ছে কিন্তু 9, আর আরেকটা গ্রুপ নিচ্ছ তুমি অর্ডার অফ জি ড্যাস্ট হচ্ছে যেখানে 6, তাহলে কিন্তু জি কোনো দিনই কিন্তু জি ড্যাস্টের সাথে আইসোমরফিক হবে না, ঠিক আছে। তাহলে এই যে যে বিষয়গুলো আমি বলছি, এই মানে ইনিশিয়ালি থিওরিগুলো এবং থিওরির থেকে তার যে ইন্টারপ্রিটেশনসগুলো, যেগুলো অ্যাপ্লিকেশনসগুলো, সেই অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে তোমাকে কিন্তু ডিপলি ভাবতে হবে এবং ছোট ছোট করে তার লজিকগুলো খাতাতে লিখে প্র্যাকটিস করবে, এবং তারপরে তোমরা এমসিকিউ সলভের দিকে যাও। মোটামুটিভাবে প্রত্যেকটা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তার অপশান রিলেটেড যতগুলো থিওরি হয় সেই থিওরিগুলো কিন্তু খুব ভালোভাবে ডিপলি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে তোমাদের প্রাথমিক দায়িত্ব। তো খুব ভালোভাবে প্রিপারেশন নাও তোমরা। আমি এই শর্ট টাইমের মধ্যে যতটা সম্ভব আমার পক্ষে আমি ভিডিও আপলোড করব, তোমরা সাথে থেকো, এবং চ্যানেলটার যদি কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো,
ম্যাথামেটিক্সের, হায়ার ম্যাথামেটিক্সের যারা স্টুডেন্টস, যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স পড়ছো বা বিএসসি ম্যাথামেটিক্স অনার্স করছো বা জেনেরিক ইলেকটিভ যাদের ম্যাথামেটিক্সে আছে, অথবা সিএসআইআর, নেট, গেট, আইআইটি জ্যাম, বিএইচইউ, এইগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কন্টেন্টগুলো খুবই হেল্পফুল হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ফলো করো।